ইরানের মসনদ উল্টে ফেলার হুঁশিয়ারি দিলেও এবার খোদ নিজ দেশের গোয়েন্দাদের কাছ থেকে বড় এক দুঃসংবাদ পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের গোপন এক প্রতিবেদনে জানানো হয়েছে, বড়সড় সামরিক অভিযান চালিয়েও তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা উপড়ে ফেলা কার্যত অসম্ভব। ওয়াশিংটন পোস্টের ফাঁস করা তথ্য বলছে, ট্রাম্পের রেজিম চেঞ্জ বা ক্ষমতা বদলের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়াটা একেবারেই অসম্ভব। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইরানের নেতৃত্ব কাঠামো অত্যন্ত সুসংগঠিত। শীর্ষ নেতাদের হত্যা করা হলেও শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য তেহরান আগে থেকেই অত্যন্ত মজবুত ও কার্যকর প্রোটোকল তৈরি করে রেখেছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ইরানের অভ্যন্তরীণ বিরোধী দলগুলো বর্তমানে এতটাই বিচ্ছিন্ন ও দুর্বল যে তাদের পক্ষে ক্ষমতা দখল করা বা বড় কোনো গণ অভ্যুত্থান ঘটানো কল্পনা ছাড়ার কিছুই নয়। এদিকে ট্রাম্প ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত অনুমোদনের শর্ত জুড়ে দিয়েছেন। ভেনেজুয়েলার উদাহরণ টেনে তিনি স্পষ্ট করেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনির ছেড়ে মোজতবা খামেনির স্থলাভিষিক্ত হওয়া তার কাছে গ্রহণযোগ্য নয়। ট্রাম্প এমন কাউকে নেতৃত্বে দেখতে চান যিনি আমেরিকার শর্ত মেনে শান্তি বজায় রাখবেন, অন্যথায় 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে জড়াতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তবে ট্রাম্পের এই অযাচিত খবরদারিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাইরের কোনো শক্তির ইশারায় নয়, ইরানের ভাগ্য নির্ধারণ করবে একমাত্র দেশটির গর্বিত জনগণ।